এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 16th অগস্ট, রবিবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে 8:15। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর কালকে আমাদের সোসাইটিতে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হয়েছিল, তো আমি মাঝে ভিডিওও করেছিলাম, বাট তারপরে কিছু প্রবলেম আসে, আমি ওটা বন্ধ করে দিই। তো এখন সকাল সকাল এখানে ম্যাগি হয়ে গেছে রেডি। আজকে ভাবো 8:15, এখন আমরা ঘুমোই, তখন ম্যাগি রেডি হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্ট করবো, তারপর একটু বাইরে কাজ আছে, তারপর সবজি আনতে যাব। এটাই আমার তো প্ল্যান আছে নাকি। আর ঘরে ঝাড়ুটারও পড়ে গেছে, সুমিত বানালো ম্যাগিটা। আর এগুলো ক্লিনও তুমি করে দেবে, ক্লিন করে দেবে বেরোনোর আগে। এই যে কটা থালা বাসন করেছে, তারপরে আমরা বেরোবো, একটু কাজ আছে, তারপরে সবজি নিয়ে বাড়ি আসবো। আর এখনো ঠাকুরের থালা বাসনগুলো ধোয়া হয়নি, ব্যালকনিও ধোয়া হয়নি, কিছুই হয়নি এখন অবধি। সকালের থেকে রোদ দিচ্ছে, দেখা যায় কি হয়। আর কি বলছিলাম যেন, সেই রবিবার সবজি আনতে যাওয়া, ওইসবই কাজ আছে, আর কোনো বেশি কাজ নেই। কিন্তু ওগুলো করতে করতে অনেক লেট হয়ে যায়। সবজি আনো, সবজি ধুয়ো, তারপর রান্না করো, বিকেলে আবার সবজিগুলো রাখো। রবিবার দিনটা প্রচুর হেক্টিক যায়, সবাই একটু রেস্ট করে, আমরা সবজি দিয়ে ব্যস্ত থাকি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমরা সবজি নিয়ে চলে এসেছি। সুমিত সব ধুয়ে দিয়েছে, বেগুন, বরবটি, আলু আছে নিচে, এখানে লঙ্কা, টমেটো, লেবু, কী যেন এটা, ঝিঙে, করলা, কাঁচকলা, সবজি নিতে কিনলে চিনবে না গাজর। এটা কি, হ্যাঁ, এটা কি তুমি করতে কিনেছো লাগবে? তো শসা। তুমি কবে গাজর, তুমি কবে সবজি কিনতে জানলে? ছোট থেকে আজকে রান্নার দায়িত্বে মিস্টার সুমিত কুমার। অ্যাজ অলওয়েজ অ্যাজ অলওয়েজ, সবদিনে বানাই। ঝুট বলো না। এখানে পেঁপেয়ার আছে, আর এখানে দুরকম শাক নিয়ে আসা হয়েছে। কী শাক যেন আনা হয়েছে, একটা একটা কী শাকের নাম জানি না, একটা কলমি শাক, একটা শাকের নাম জানি না, নাম না জানা শাক। আর তো একটু আলু পোস্ত আছে এটার মধ্যে। চলো। আর এদিকে আমি আজকে গাড়ির কাভারটা ধুয়েছি, এটা ধুয়ে আমি অবস্থা আমার খারাপ হয়ে গেছে, এত ভারী। আর এদিকে এখনও মেশিন চলছে, ব্যালকনি ক্লিন হয় না। আমি ঘরটা মুছবো, সুমিত রান্নার দায়িত্ব নিয়েছে আজকে। দেখা যাক আজকে রান্না হয় কি না হয়, নাকি না খেয়ে থাকতে হয়। আমরা মাশরুমে ট্রাই করছিলাম, মাশরুম আজকে কোথাও পেলাম না। বলে গাড়ি নাকি ট্রাফিকে ফেসে গেছে। মাশরুমের গাড়ি ট্রাফিকে ফেসে গেছে, ব্রেকিং নিউজ। ছালটা রাখবে, ওটা কলার ছালের বাটা হবে। এখানে আমি সবজিগুলো সব কেটে দিয়েছি, আর ইনি রান্না করবেন মোবাইল দেখতে দেখতে। মানে বুঝতে পারছো কখন খাওয়া হবে আমাদের। কি সবজি নাই এটার মধ্যে, মানে যা পেরেছি আমি সব দিয়ে দিয়েছি। ফুলকপি, পটল, ঝিঙে, বেগুন তো থাকবেই, ধুয়ে বসাবে। কলা, কাঁচকলা, সজনে ডাঁটা, গাজর, বরবটিও ছিল, বরবটিও দিয়ে দিয়েছি। আলু তো আছেই, করলা। তোমাকে বেশি বলতে কে বলেছে? আমি কিছু বলছি না বেশি। আগে বেগুন ভাজবে, পটল ভাজবে, ঠিক আছে? এগুলো আলাদা করে ভেজে তুলে রাখবে। ঝিঙেটাও করে ভেজে নেবে, কেননা আজকে চাই খাওয়া হয়নি কি? খেয়েছি আমি, বন্ধ করে। বাহ, এই হচ্ছে আমাদের রাঁধুনি, কি বলবো, রান্নার দাদু। ঠিক আছে কথাটা? শুক্তো তোমার থেকে আমি ভালো বানাই। সেই জন্য তো 100 বার। তোমার হাতে ছেড়ে দিয়েছি, সেই জন্য তোমার হাতে ছেড়ে দিয়েছি আমি। দেখি আজ মনে হচ্ছে গত 6 মান্থ তুমি কিচ্ছু বানাওনি। কি বানাবে সেটাই বুঝতে পারছি। এটা কাকে দেখাচ্ছ? দেখা যাবে কি করব ভাবছি। ভুলে গেছে যা। এতে এখন টাইম হচ্ছে 2:15। আমাদের সব কাজ মোটামুটি হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাবো। এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি, এদিকে আমাদের রান্নাও হয়ে গেছে, মোছামুছি হয়ে গেছে। তোমাদের দেখায়, তার এখানে এই যে কলার ছালের বাটাটা আছে রেডি, আর এখানে শুক্তো আছে। লেবু দিয়ে খাবে সুমিত, লেবু নেবে। তুমি ঘি খাবে কি? তো ঘিটা বার করে রাখতে হবে না, রোদে দিয়ে দিচ্ছি আমি একটা।
যেটা ঘি আছে রোদে দিয়ে দিচ্ছি। ঘিয়ের থেকে আমি 100 কিলোমিটার দূরে থাকি। এখানে ঘিটা দিয়ে দিলাম। এটা এমনভাবে শোকাতে হচ্ছে কেননা এটা বিশাল ভারী আছে, তাই। চলো এবার আমি স্নান করতে যাই। এই যে আমরা ভাত খেতে বসে গেছি। আজকে একদম প্রপার, দেখো গ্লাস নেই, জল খাচ্ছি। গ্লাসগুলো এনেছি, এগুলো 400 না, 400-এর 6 পিস হোম সেন্টার থেকে। আর এই যে সুমিত এখানে পেঁয়াজ লঙ্কা একটু যেন এদিকে না পড়ে, ঠিক আছে? আর এটাই পড়ছে না। যাও, ঘি পড়ছে না। দেখুন দর্শক বৃন্দ, আমাদের ঘি পড়তেছে না। প্রচুর চেষ্টা করছে, ওর পেট ফাটিয়ে দেওয়া হচ্ছে। অনেক বেশি পড়ে যাবে দেখবে। চলো, এটা নুন দেওয়া আছে, আমি একটু মিশিয়ে নিই। লঙ্কা কী করতে নিয়েছে ভগবান জানে। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 6:30 এরকম হবে। আমি দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম, সুমিত ঘুমিয়ে যাচ্ছিলো, আমি ঘুমোতে দিয়ে দিই, তারপর আমি নিজেই ঘুমিয়ে গেছি। চলো এখন রেডি হয়ে যাচ্ছি। আমরা একটা কালকে আমাদের পাশের ফ্ল্যাটের গৃহপ্রবেশের নেমন্তন্ন পেয়েছি, তো ওদের চাবিটাও দিয়ে গেছে। তো ভাবছি যে খালি হাতে তো যাওয়া যাবে না, কিছু একটা ছোটোখাটো গিফট নিয়ে আসতে হবে। এখনও কিছু ডিসাইড করিনি, মাথায় বুঝতে পারছি না কী করা যায়। দেখি যাই, কিছু একটা চুজ করে নিয়ে আসবো। চলো বেরোই এবার আমরা তো গিফট নিতে এসেছিলাম, বাট সেরকম কিছু পাইনি। অনলাইনে অর্ডার করবো ভেবেছি, তাই এখন এখানে আমরা মশলা পুরি খেতে এসেছি উডুপিতে। আমরা চলে এসেছি গিফট নিয়ে, দাদা দেখাচ্ছি তোমাদের। এখানে র্যাপ করিয়ে নিয়েছি। এবার আমাদের বাড়ির সামনে পেলাম, আমরা এতটা ঘুরলাম। গ্লাস সেট নিয়েছি। দেখো কোন বাড়িটা আছে যেন, ওটাতে আছে গৃহপ্রবেশে, যে সামনেটাতে। আর আমাদের এখানে, চলো বাইরে রাখো না এখন। ম্যাডাম এখানে বেসন নিয়ে করছে, খেলা করছে না। ফেস প্যাক না, এটা কুমড়োর পকোড়া হবে। ওর জন্য কড়াই বসে গেছে। আমি এটা ফেটানোর চেষ্টা করছি, যদি ফুলে আসে। আমরা আলুর চপের সন্ধানে গেছিলাম যে মুড়ি খাবো রাখতে, আলুর চপ শেষ হয়ে গেছে আজকে। আজকে হাই ডিমান্ড ছিল। আর এই সিসিটিভি ক্যামেরা যেটা লাগিয়েছি, এটা প্রতিদিন সকালে দেখি ওর নিজের ডান দিকে মুখ করে, দেওয়াল দিকে মুখ করে শুয়ে থাকে। হ্যাঁ, আমি একে বলি ভাই তোকে লাগিয়েছি আমি এর জন্য, সেফটির জন্য, আর তুইও ঘুমাস রাত্রিবেলায়। ওরও ঘুম পায় রাত্রিবেলা। আমরা সকালে উঠে চেক করি মোবাইলে কিউবোর্ড আছে, তো দেখি যে ও মুখ ঘুরে বসে আছে। ও কি যে কাজ দেখবে, ভাগ্যিস মোশন ডিটেকশন আছে, তাই কিছু কাজ করবে কেউ এলে, নাহলে তো এদিকে মুখ ঘুরে বসেই থাকবে। ওরও ঘুম পায়। এখানে কড়াই গরম হয়ে গেছে, চিমনিটা চালিয়ে দিই। আজকে লাঞ্চটা আমি বানিয়েছি। আর কেমন ছিল লাঞ্চের রিভিউটা, কেমন ছিল? ভালো ছিল, বাট সবাই চিমনি চালাতে জানে, তুমি বলেছো বছরে একবার করছো তাই। না, বছরে একবার না, আমি চালিয়ে দিই, কেন কষ্ট করতে হবে কাউকে। বাবা কি, হ্যাঁ আজ মিটিং আছে। এখানে আমাদের কুমড়োর পকোড়া রেডি। কি লাভ, খেতে দিচ্ছ না তুমি? শসা পেঁয়াজ লঙ্কা রেডি। আমরা আমি কেটেছি। আরে ভাই, কে ভাই? তুমি তোমার দাদা কি মারছে আমাকে। ওটা বেঁধে রাখবে না, ওটা কাকে কি, ওটাতে তোরই আমাকে বাঁধা যাবে গোবরখান্ড, তো আমি অতটাও পাতলা না। চলো এবার মুড়ি দিদি এখানে মুড়ি বার করে দিয়েছে সুমিতকে 15 মিনিটের মধ্যে খেতে হবে।
মারতে পারো চলে এদিকে না এদিকে কোন দিকে থাকে গ্রোসারি তুমি ঠিক করে খোলো তো। জানো সবাই নটঙ্কির মানে নটঙ্কি বাজ তুমি বুঝলে। ওগুলো বর্ষার জন্য সব ওগুলো। মনসুন ইফেক্ট। হাই এভরিওয়ান, আজ হলো নেক্সট ডে। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 10:30টার মতো। আজকে ওই সকালে উঠে পড়ে ঠাকুরের ফুল আর সব নিয়ে এসেছি আর জলদি জলদি কাজ করছি। সুমিতকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, ও অফিসে বসে গেছে। আর আজকে তো সোমবারে পুজো আছে, তারপর দুপুরে রান্না নেই, উপরে আমাদের ইনভিটেশন আছে একটা। আর এদিকে এটা শুকানো চলছে আমার। এই পার্টটা শুধু ভেজা আছে, বাকি পুরো শুকিয়ে গেছে। এটার জন্য পুরো ব্যালকনিটা পুরো মানে কি বলবো আর কি। আর এখানে কাপড় চলছে, এখানে ঠাকুরের থালা বাসন ধোয়াধুই কমপ্লিট। এখানে ঠাকুরের ফল আর ফুল এনে নিয়েছি। এখানে এই গিফট বক্সটা, আর এখানে তারা লাইটটা জ্বালাই। রান্নাঘর পুরো ক্লিন। এই নল তলগুলো আজকে ক্লিন করলাম, এগুলো ক্লিন করলাম পুরো, এগুলো সব পুরো ক্লিন করে দিয়েছি। আজকে একটু সময় পেয়েছি তো করে নিয়েছি। আর এবার বাস ঘরটা মুছবো, তারপর স্নান করে পুজোটা করবো। এই জাস্ট স্নান করে আসলাম, এবার পুজোটা করব। আর একবারে এইটা ড্রেস পরে নিয়েছি, যেহেতু আমাদের ইনভিটেশন আছে আজকে। না কখন ডাকবে জানি না, পুজো সকাল সকাল হয়ে গেছে। 4:45 ফোন করেছিল ওই অনারটা সুমিতকে যে একটু চাবিটা দিয়ে দাও প্লিজ। ওর তো চাবিটা আমাদের কাছে ছিল। তারপর পুরোহিত এসেছিল, পুরোহিতকে দিয়ে দেওয়া হয়েছে। অনেক সকাল সকাল পুজো হয়েছে, চারদিকে পুরো ঘিয়ের গন্ধ হচ্ছিলো, ঘি পোড়ানো। আমি এমনিতে তো ঘি খাই না, ঘিয়ের স্মেল নিতে পারি না, বাট ঘি পোড়ানো হলে বেশ ভালো লাগে স্মেলটা, মানে পুজো পুজো একটা ভাইবস আছে। আমার পুজো কমপ্লিট, পুজো হয়ে গেছে, চারদিকে মোছামুছি করে দিয়েছি। এবার ঠাকুর ঘরটা বাস বন্ধ করে দিই। আমরা এই জাস্ট খাওয়া দাওয়া করে এলাম। আর ভালো খাবার ছিল, ভেজ বিরিয়ানি ছিল, পনির তরকারি ছিল। আমি পনিরটা খেয়েছি, ফ্রেশ পনির ছিল অ্যাকচুয়ালি। আর লুচি ছিল, আটার লুচি ছিল। আর একটা বিনস গাজর আলু দিয়ে একটা ভাজা ছিল, আর ছিল 2টো করে গোলাপ জামুন রায়তা। তো বেশ ভালো ছিল, টেস্ট ছিল। তো ওটা খেয়ে দিয়ে এলাম, আমার পেট পুরো ফুল। ওইদিকে তো সুমিত কাজ করবে, আর আমি এদিকে ঘরটা একটু গুছিয়ে করে একটু রেস্ট করব। তারপর বিকালে দেখা যাবে রাত্রিবেলায় কি বানানো যায় না বানানো যায়, দেখো এখন ভাবতে পারছি না। এখন একটু রেস্ট করব, একটু ঘুম ঘুম পাচ্ছে, কারণ সকালে ওরা ফোন করেছিল, সেই চাবি দিতে হয়েছিল, তখন ঠিকঠাক ঘুমটা হয়নি, তো একটু ঘুম ঘুম পাচ্ছে। যদি পারি তো একটু ঘুমিয়ে যাব। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই।